হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল বলতে এখন 10টার মতো বাজে, আর আমি একদম স্নান ঠান করে সেজে গুজে একদম রেডি। তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কেন আমি এত সেজে গুজে রেডি হয়েছি। তো আজকে আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো দেখো, ঠাকুরমশাই চলে এসছে, তো ওখানে নারায়ণ সিংহাসনে বসেও গেছে, আর এখানে আমরা সবাই রেডি করছি। যদিও আমাদের ফ্ল্যাটটা কিন্তু এখনও রেডি হয়নি, বাট এর পরে 3 মাসের মধ্যে কোনো গৃহপ্রবেশের ডেট নেই, তাই আজকের দিনটাকে সিলেক্ট করলাম যে আজকে গৃহপ্রবেশটা করে নিই। কিছুই কমপ্লিট হয়নি, না লাইটের কোনো কাজ হয়েছে, না জলের কোনো কাজ হয়েছে। জাস্ট 3 রাত্রি থাকতে পারবো এরকম একটা দরজা জানলা লাগিয়ে ব্যবস্থা করে দিয়েছে, আর মানে কিছুই সেরকম নেই ফ্ল্যাটে। বাট ডেটটা আর ছিল না দেখে পরে, তার জন্য আমরা আজকের দিনটাই সিলেক্ট করলাম। তো এখানে দেখো, বাইরে আমরা কলা গাছ লাগিয়েছি, তো ওখানে এখন ঘর স্থাপন করব। তো ওটারই মানে তোড়জোড় করছিলাম, যেহেতু লেট হয়ে গেছিলো। আর গৃহপ্রবেশের একটা ভালো একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে গৃহপ্রবেশটা করতে হয়, তো এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর দুটো বাচ্চা থাকলে স্বাভাবিক ব্যাপার, সেখানে তো হয়ই না, সব টাইম মেনটেন করা সম্ভবই হয় না। তাও আমার পুচকুরা খুব সুন্দরভাবে কোঅপারেট করেছে, যার জন্য সব একদম টাইমলি মানে সম্পূর্ণ হয়েছে। দেখো, দুজন প্রচণ্ড পরিমাণে দৌড়দৌড়ি করছে, ওরা একদম ফাঁকা, খুব মজা পেয়ে গেছে। তো দেখো, এখানটায় আমি ঘর স্থাপন করছি। দেন এখনও পুজোর কিছুই জোগাড় হয়নি, তো যেহেতু টাইমের ব্যাপার আছে, গৃহপ্রবেশের টাইমের ব্যাপার আছে আর কি বললাম যেটা, তো এই জন্য ফার্স্টে আমরা গৃহপ্রবেশ করে নেব, দেন পুজো করা হবে। তো বাকিটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমার ঘর স্থাপন করা হয়ে গেছে, আর এখানে ঠাকুরমশাই বসে 3 ঠাকুর আর কি, এখানে আমাদের নারায়ণ, ব্রহ্মা আর বাস্তু, এই 3টা পুজোই করা হবে। তো ওই পুজো আর কি ঠাকুরের মালা গাচ্ছিল, আর এই দিকে আমরা টুকটাক যেগুলো লাগে ওগুলো জোগাড় করছিলাম। আর আমার মা বাবা এরা পুচকুদের নিয়েই ছিল, মা বাবা কোনো রকমের কাজে হেল্প করতে পারেনি, কারণ ওদের রাখাটাও একটা বিশাল বড় কাজ, সেটাই করছিল মা বাবারা। আর এখানে দেখো, এখন আমরা গৃহপ্রবেশ করব, তো তার আগে কিছু নিয়ম থাকে। তো একটা তুলসী গাছ রেখে তুলসী গাছের চারিদিকে ঘুরতে হয়। তো এখানে আমার হাজব্যান্ড যে আছে, মাথার মধ্যে একটা কুলো নিয়েছে, ওটার মধ্যে অনেক কিছু ছিল। আর আমি একদম একটা কলসি নিয়েছি, যে কলসিটা প্রচণ্ড পরিমাণে ভারী ছিল, এত বড় কলসি ছিল যে আমি সত্যিকারে বলতে কলসি ধরতে গিয়ে বেঁকে গেছি আর কি। তো ওটা একদম ভর্তি করে জল নিয়ে, ওটা নিয়ে এরকম করে ঘুরতে হবে। তো আরও সাথে ছবি, চালন, তারপর হচ্ছে ঠাকুরের ছবি, গুরুদেবের ছবি, এগুলো নিয়ে এখানে এরকম ঘুরতে হয় আর কীর্তন করতে হয়। তো 7 বার ঘুরতে হয়, দেন ঘুরে গৃহে প্রবেশ করতে হয়। তো সবাই মিলে দেখো, আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমার 2 পুচকু, সবাই মিলেই একসাথে ঘুরছি। আর আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ আসেনি, কারণ আমার দিদি আসতে পারেনি, কারণ আমার দিদির ছেলে যে ওই দিন রেজাল্ট ছিল। আর আমাদের কোনো আত্মীয় স্বজনই আসতে পারেনি, কারণ ডেটটা হঠাৎ করেই ঠিক হয়েছিল, মানে আগে থেকে সেভাবে প্ল্যানিং ছিল না, থাকলে হয়তো সবাই চেষ্টা করতো। হঠাৎ করেই এটা প্ল্যানিংটা হয়, তো এই জন্য
প্রথমে আমাদের ইচ্ছে ছিল বৈশাখ মাসে গৃহপ্রবেশটা করার, বাট বৈশাখ মাসে বললামই যে কোনো রকমের ডেট লাস্ট 3 মাসে, মানে আগামী 3 মাসের মধ্যে কোনো রকমেরই গৃহপ্রবেশের ডেট ছিল না। এই জন্য খুব তাড়াহুড়ো করে ওই দিন আমাদের গৃহপ্রবেশটা করতে হয়েছে। তো এই জন্য হুট করে ঠিক হওয়ার জন্য কেউই সেরকম সময় করে আসতে পারিনি। আর দেখো এখানে আমরা গৃহপ্রবেশ করছি, আর আমাদের মধ্যে নিয়ম আশালা যে কোনো জ্যান্ত মাছ ছেড়ে দিতে হয়, যেটা এরকম লাফাতে থাকবে। তো এখানটা দেখো কই মাছ আনা হয়েছিল, তো মাছগুলোকে এভাবেই আমরা যখন গৃহপ্রবেশ করছিলাম এভাবে মেঝেতে ছেড়ে দিয়েছিল, আর ওরা প্রচুর পরিমাণে লাফাচ্ছিল। তো বাকিটা তোমরা দেখতে থাকো। তো দেখো ঘরে ঢোকার পরে আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো পুজো শুরু বলতে অলরেডি নারায়ণ পুজো হয়ে গেছে, এখন বাস্তু পুজোটা হচ্ছে। আর এখানটায় আমার দুই পুচকু খুব দুষ্টুমি করছে। তো তোমাদের এখানে একটা ক্লিপিং অ্যাড করছি, দেখো আমার বড় পুচকু শঙ্খ বাজাচ্ছিল সবাইকে দেখে, যেটা খুব ফানি লেগেছিল। তো তোমরা সবাই শুনলে তো ওর শঙ্খ ফুটা কেমন লাগছে, শুনে অবশ্যই জানিও আমাকে। আর এখানে দেখো একজন শঙ্খ বাজাচ্ছিল, একজন কাশি বাজাচ্ছিল, মানে এত হুলস্থুল করছিল ওরা যে ওদের পেছনে দৌড়াতে হচ্ছিল সবাইকে। আর এখানে দেখো ব্রহ্মা পুজোর জন্য যে পায়েস, ঠিক পায়েস না এটাকে চুরুন কি একটা বলে, ঠিক আমার মাথায় নেই। তো ওটাই হচ্ছিল, যেটা চিনি ছাড়া আর কি পায়েস হয়, সেটাই হচ্ছিল। আর দু একজন আত্মীয় স্বজন এসেছিল, সবাই আসেনি। আর এখানে দেখো আমাদের ব্রহ্মা পুজো করা শেষ, এখন এখানে হচ্ছে যজ্ঞ। তো এই যজ্ঞটা হয়ে গেলে আমরা সবাই অঞ্জলি নিলে পুজোটা শেষ হয়ে যাবে। আর যেহেতু 3টা পুজো একসাথে হচ্ছে, অনেকটা টাইম নিয়েছিল। তো মাঝে আমার পুচকুরা সবাই ঘুমিয়েও পড়েছিল, দুজনকে আরেকটা ঘরে ঘুম পাড়িয়ে, মানে যেহেতু ঘরে কিছুই ছিল না তো ওদের ঘুম পাড়ানোটা খুব চাপের ছিল। কিছু আনা হয়নি, আনবো ভেবেছিলাম বাট খুব তাড়াহুড়োতে আর আনা হয়নি। আর যেটুকু ফ্ল্যাটের কাজ এইটুকু করতে কালকে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য যে আগের দিন এনে রাখবো সেটাও করা সম্ভব হয়নি। তো এই জন্য ওদের অনেক, মানে কী বলবো, কোনো রকমভাবেই ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম যজ্ঞতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো পুজো শেষ হয়ে গেছিলো। পুজো শেষ হওয়ার পরে ঠাকুরমশাই এরকম সারা বাড়িতে শান্তি জল ছেটাচ্ছিল, আর আমার শাশুড়িমার হাতে একটা হাত পাকা ধরিয়ে দিয়েছিল আর বলছিল পেছন পেছন সারা বাড়িতে হাওয়া করতে। তো এটা করে নাকি সারা বাড়িকে ঠান্ডা করা হয়, এটাই বলেছিল ঠাকুরমশাই, তো সেটাই জানি। আর দেখো এই যে এই ঘরের নিচে আমার পুচকুরা ঘুমিয়েছিল, তো বলেইছিলাম যে ওদের খুব কষ্ট করে ওখানে ঘুম পাড়িয়েছি। আর হ্যাঁ, ওখানে ঘুমোতে একটু তো অসুবিধা হচ্ছিলোই, বাট কিছু করার ছিল না, কিছু আনা হয়নি যাতে ওরা আরাম করে ঘুমাতে পারে। আর ওরা যে ঘুমিয়ে পড়বে সেটাও আমি ভাবিনি, ভেবেছিলাম হয়তো ওরা ঘুমোতে দেরি হবে। যেহেতু সকাল সকাল উঠেছিল তাই ওরা খুব তাড়াতাড়ি এত আওয়াজের মধ্যেও ঘুমিয়েই পড়েছিল আর উঠছিল না, অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো এখানে দেখো আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিলাম। তো এখানে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কানের ঠানের এখনও কিছুই খুলিনি, পুচকুরা ঘুম থেকে উঠে পড়েছিল তাই তাড়াতাড়ি আমি ড্রেস চেঞ্জ করে পুচকুদের খাইয়ে দিয়েছিলাম, বাট ওরা কিছুই খাইনি, বমি করে আরও একাকার অবস্থা করেছিল। দেন ওদের দুধ খাইয়ে আবার দুধ খাইয়ে দিয়েছিলাম,
দেন দেখো এখানটায় সবাই মিলে বসে গল্প করছিলাম, আর কিছু ক্লোজ ফ্রেন্ডদের ইনভাইট করেছিলাম, বাট ওরা সবাই রাতে এসেছিল, তো ওরা আসার পরে এত গল্প গুজব করছিলাম ক্লিপিং নিতেই ভুলে গেছি। তো এটা রাত্রের বেলা সবাই মিলে দেখো এভাবেই ঘুমিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।